চাপিয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। দ্বিতীয় কথা, গায়ের জোরে যদি তারা আইন তৈরি বিল পাশ করা, মুসলমান সমাজের একটাই কথা, আমরা এই বিলকে প্রত্যাখ্যান করছি, আমরা মানব। এটা খুব পরিষ্কার। বিরোধী দলের প্রতি আমাদের অনুরোধ, যে নজর থেকে বহিষ্কার করেছে, যে দল বিরোধিতায় যারা আছেন, একজোট হয়ে যেভাবে ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট, এটাকে যেমন আপনারা খতম করেছেন, ওয়াকফ বিলের বিষয়ে আপনারা সেই শক্তি দেখিয়ে প্রত্যাহারের দাবি জানান। আর একথা মনে রাখতে হবে, বিজেপির শাসিত বা বিজেপিকে আগুন দিয়ে খেলছে। মুসলমানের মাদ্রাসায় মসজিদে হাত দেবেন, তার সম্পত্তি কবরস্থান মাপতে আসবেন, আর মুসলমান চুরি করে বসে থাকবে, এটা হবে না। ওরা চাইছে জাতিদান, ওরা চাইছে খণ্ড খণ্ড যুদ্ধ, ওরা চাইছে সাম্প্রদায়িকতা, ওরা চাইছে ক্ষমতার অপব্যবহার। বিজেপিকে বলবো পড়াশোনা করুন, আরএসএসদের বলবো পড়াশোনা করুন। দেশে একা থাকার জায়গা নেই। হিন্দু সংস্কৃতি নিয়ে, দুর্গা পুজো নিয়ে কোনো মৌলানা সাহেব তো হিন্দু বক্তব্য জুমার দিনে রাখেন না, ঈদের দিনে রাখেন না। এই রামকৃষ্ণ কোন জায়গাটা, নরেন্দ্রপুর, কত সম্পত্তি, 3 কিলোমিটার ধরে ধরুন। আমি জানি না, আমি আমার মাস এডুকেশনের প্রশ্নে 3 বার 4 বার, তাদের অধিকার। ওই ধরুন বেলুর মঠ, কত সম্পত্তি পশ্চিমবাংলায়, তাদের অধিকার। ওই ধরুন স্বামী বিবেকানন্দ, মা সারদা, তাদের অধিকার। আরএসএসের 16 থেকে 2000 স্কুল আছে, তাদের সম্পত্তি, তারা করছেন, তাদের অধিকার। আমাদের নিয়ে ছিনিমিনি খেলা করবেন কেন? করুন দেখি। হিন্দু দেবত্ব সম্পত্তি যেগুলো আছে, সেগুলো কাউন্ট করে বলুন যে কাদের সম্পত্তি বেশি, ভোগ করছে কারা। আমাদের গায়ে হাত দিচ্ছেন কেন? এটা অত্যন্ত নিচু মানের তাদের ইচ্ছা। আর কলমকে বলবো, তারা সঠিক খবর করে। জমিয়ত উলামার বিকল্প বাংলায় নেই। এটা কলমের দায়িত্ব, আমি বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কলমকে। ঠিক আছে, এত বড় সংগঠন কারণ নেই। যে সংগঠন যেমন তার মান তেমনি দেবেন। মুসলমান সমাজ এত বোকা নয়, যা বলবেন সেটাই খেতে হবে। এবং আমরা বাংলার একটা বড় শক্তি, আমাদের চোখের সামনেতে অনেক কিছু হয়। 20% ভোট কম করে আমি বলছি আমরা এদিক ওদিক করে দিতে পারি, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমি সরকারে আছি, আমি অনুভব করছি প্রয়োজন আছে, মমতা ব্যানার্জির প্রয়োজন আছে। সাম্প্রদায়িক শক্তি আসলে বাংলাটা খান হবে, দেশটা ভেঙে যাবে। বিদেশে মান পায়নি ভারতবর্ষ। আজকের খবরে দেখলাম মোদিজি গেছেন, তিনি শ্রদ্ধার প্রধানমন্ত্রী, উপযাচক হিসেবে দাওয়াত নিয়ে গেছেন। এবং সমীক্ষকরা বলছে তাকে বসিয়ে ট্রাম্প হুকুমত চালিয়েছে যে আমি যা বলবো সেটাই হবে। বুঝলেন? অন্যান্য দেশ প্লেন পাঠিয়ে তাদের দেশের মানুষদের এনেছে, আর আমেরিকা থেকে ভারতীয়দের পায়ের বেড়ি আর হাত বেঁধে পাঠিয়েছে। এটা দেশের জন্য, আরএসএস জন্য লজ্জা না? লজ্জা নয়। তারা ভারতের কথা ভাবেন, আমরা ভারতের কথা ভাবি। হিন্দু মুসলমান আমাদের ভাবি। এবং এই আগুন নিয়ে আমরা খেলতে দেব না। জমিয়তের সদস্য সংগ্রহ কাজ শুরু হচ্ছে। 20 লক্ষ সদস্য সংগ্রহ টার্গেট আমাদের। 50 লক্ষ আলহামদুলিল্লাহ সমর্থন জমিয়তের সারা করছে।